৩৫০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে এমন একটি বটগাছ যা ছড়িয়ে পড়েছে প্রায় ৫ একর জায়গায়। একটা মাত্র গাছকে দেখতে ছোটখাটো একটি বনের মতো মনে হয়। যত দিন যাচ্ছে ততই বাড়ছে আজব সে গাছের আয়তন। বিস্ময়কর এই বটগাছটির অবস্থান পশ্চিমবঙ্গের কলকাতার হাওড়ায় আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে। ছত্রাক সংক্রমণের কারণে গাছের মূল কাণ্ড কেটে ফেলতে হয়েছে। তবু এই বটগাছ নিজের বিস্তার কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে। বিশালাকার গাছটির পরিধি বরাবর নির্মাণ করা হয়েছিল ৩৩০ মিটার দীর্ঘ রাস্তা, কিন্তু সেই রাস্তারও বাইরে ছড়িয়ে পড়েছে এটি। এ কারণে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর উপাধি দিয়েছে চলন্ত গাছ। বিশাল ছাউনি গাছটিকে গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে দিয়েছে। একে বলা হয় দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। প্রচলিত আছে একটি খেজুর গাছের মাথায় এই বট গাছটির বীজ পড়েছিল। এরপর খেজুর গাছের উপরই জন্ম নেয় গাছটি। সেখান থেকে বেড়ে উঠতে উঠতে বিশাল আকার ধারণ করে। বট গাছের শাখা প্রশাখা আর জুড়ির ফাঁসে মারা যায় খেজুর গাছটি। বর্তমানে সেই বটগাছ প্রায় ৫ একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে। শত শত ঝুড়ি নিয়ে এখনও সে যথেষ্ট প্রাণবন্ত। ভারতে বটগাছের একটি আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই গাছ ভারতীয়দের কাছে অনন্ত জীবন অথবা উর্বরতার প্রতীক। তাই বাড়ি এবং মন্দিরের চারপাশে রোপণ করা হয় কল্পবৃক্ষ নামেও পরিচিত বটগাছ, যার অর্থ ইচ্ছা পূরণকারী গাছ। আজব এই বটগাছের উচ্চতা ২৫ থেকে ২৬ মিটার বা ৭৫ থেকে ৮০ ফুটের কাছাকাছি। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো লম্বা। গাছের শ্বাসমূলের সংখ্যা প্রায় ৪,২০০টি। নতুন নতুন শ্বাসমূল গজাচ্ছে নিত্যদিন। কিছুদিনের মধ্যে হয়তো তা ছাড়িয়ে যাবে ৫,০০০। উদ্যানের দক্ষিণ পূর্ব দিকে সীমানা প্রাচীর ও ঘিঞ্জি এলাকা, যে কারণে সেদিকে গাছ সেভাবে বাড়ে না। এর উল্টো দিকে ফাঁকা আলো, বাতাসের প্রবাহ, ফলে সেদিকে গাছ বেড়ে উঠছে বিশাল আকারে। সময়ের পরিক্রমায় নানা সময় গাছটির ক্ষতিও হয়েছে। ১৮৬৪ এবং ৬৭ সালের প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে যায় এর কতগুলো প্রধান শাখা। আক্রান্ত হয় ছত্রাকে। উদ্ভিদবিদরা কাণ্ডটিকে বাঁচাতে লড়াই করেছেন ৫৮ বছর, তবে সফল হননি। শেষমেশ ১৯২৫ সালে কেটে ফেলা হয় কাণ্ডটি। কিন্তু মূল কাণ্ডটি না থাকলেও আশ্চর্যজনকভাবে কিছুই হয়নি গাছটির। পরিপূর্ণভাবে সতেজ কেবল নয়, গজাচ্ছে নতুন নতুন শ্বাসমূল। ফলে গত ১০০ বছরে আরও বড় হয়েছে সেটি। জমি থেকে ১.৭ মিটার উপরে অবস্থিত আদি কাণ্ডটির বের ছিল ১৫.৭ মিটার বা ৫১ ফুট। কেটে ফেলা সেই কাণ্ডের জায়গায় একটি স্মৃতিফলকও তৈরি করা হয়েছে। ব্রিটিশ শাসনামলে ১৭৮৭ সালে ক্যালকাটার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার আগে থেকেই সেখানে এই গাছটি ছিল। তার ৩৭ বছর আগে ১৮৫০ সালে জে.ডি. হুকারের লেখায় উঠে এসেছে এর তথ্য। তিনি লিখেন ১৭৮২ সালের দিকে একটি খেজুর গাছের উপর বেড়ে উঠেছিল বটগাছটি। পরে আরও একজন লেখক একই কথা বলেন। উদ্ভিদবিদ জর্জ কিং ১৮৯৪ সালের ডিসেম্বরে কলকাতা ভ্রমণের সময় মাটি স্পর্শ করা স্তম্ভ মূলগুলোর সংখ্যা ছিল ৩৭৮টি। মাটি স্পর্শ না করা নতুন শিকড়ের সংখ্যা ছিল প্রায় ১০০টি। গাছটির উত্তর ও পশ্চিম দিকের শাখাগুলো বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে, তাই গাছটি বৃত্তাকারভাবে বড় হয়নি। এর বৃহত্তম ব্যাসের দৈর্ঘ্য ২৮৭ ফুট, সবচেয়ে ছোটটির দৈর্ঘ্য ২৬৪ ফুট। জর্জ কিং যে অবস্থায় দেখে গিয়েছিলেন এখন তার চেয়ে অনেক বড় হয়েছে বটগাছটি। শীর্ষদেশের পরিধি ছাড়িয়ে গেছে ৪৮৬ মিটার। সবচেয়ে বড় শাখাটি ২৬ মিটার উঁচু হয়ে গেছে। ৩৭৮টি থেকে স্তম্ভমূলের সংখ্যা বেড়ে ৪,০০০ ছাড়িয়েছে। একদিকে বয়স হয়ে গেছে আর অন্যদিকে হানা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তাই একে রক্ষার জন্য দিতে হচ্ছে বাড়তি নজর। প্রকাণ্ড এই গাছ নিয়মিত পরিচর্যা করতে হয়। গাছের কোথাও কোনো অংশে ছত্রাকের আক্রমণ হচ্ছে কিনা সেদিকেও রাখতে হয় খেয়াল। সমীক্ষা থেকে গাছটির ৬৭টি অংশ দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার বাঁশ এবং ইউক্যালিপটাস গাছ ব্যবহার করে সেই দুর্বল অংশের সুরক্ষা দেওয়া হয়েছে। ১৯ শতকের শুরু থেকেই গাছটি পর্যটকদের আকর্ষণ করে আসছে। তারা বিশাল আকৃতির বটবৃক্ষটিকে বনভূমি বলতে বেশি পছন্দ করতেন তখন থেকেই।